বন্ধুরা নমস্কার। আজকে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধার কথা বলবো, যে মুক্তিযোদ্ধা বাংলাদেশের জাতীয় পতাকার নকশা এঁকেছিলেন, যাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভুলে গিয়েছিল। আজকে তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাংলাদেশের মিডিয়াগুলোতে তাকে নিয়ে সংবাদ হচ্ছে তিনি মারা গেছেন বলে। মরে গিয়ে তিনি আবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। যদি মারা না যেতেন তাহলে আজকে তাকে নিয়ে আমার ভিডিও করার কথা হতো না, তাকে নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়াতে আলোচনা হতো না, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা তাকে মনেও রাখতো না। বাংলাদেশ তিনি যে বেঁচে আছেন, বেঁচে ছিলেন এতদিন, তাকে মনে রাখেনি। তিনি আজকেও যদি বেঁচে থাকতেন বাংলাদেশ তাকে মনে রাখতো না। অনেকে বলেন তিনি হিন্দু ছিলেন বলে বাংলাদেশ তাকে ভুলে গিয়েছিল। তিনি স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন নায়ক হলেও তার পিতা স্বাধীনতা যুদ্ধে প্রাণ বলিদান করলেও না তার পিতাকে বাংলাদেশ মনে রেখেছে, না তাকে মনে রেখেছে। আমিও এই শিবনারায়ণ দাসের নাম জানতাম না, সত্যি কথা বলছি। জানি না আজকে তাকে আমি ধন্যবাদ জানাবো কিনা তিনি মারা গেছেন বলে, কারণ তিনি যদি মারা না যেতেন তাহলে তার কথা তো আজকেও আমি জানতাম না। তিনি মারা গেছেন বলেই তো তার কথা আজকে জানতে পারলাম, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে তাকে নিয়ে সংবাদ দেখতে পেলাম। আমাকে ত্রিপুরার বাইরে থেকে একজন দিদি, এই ত্রিপুরা কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ছিল। লক্ষ লক্ষ মানুষ এই ত্রিপুরাতে এসে শরণার্থী হিসেবে সে সময়ে আশ্রয় নিয়েছিল। ত্রিপুরার সেই সময়ের মোট জনসংখ্যার চেয়ে বেশি মানুষকে ত্রিপুরা আশ্রয় দিয়েছিল। সৌভাগ্যক্রমে এই রাজ্যে আমার জন্ম। একজন দিদি আমাকে অন্য রাজ্য থেকে আমাকে ফোন করে জানালেন যে শিবনারায়ণ দাস নামে একজন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশে ছিলেন, তিনি বাংলাদেশের জাতীয় পতাকার নকশা এঁকেছিলেন এবং সেই পতাকা নিয়েই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু বাংলাদেশ তাকে ভুলে গিয়েছিল, মনে রাখেনি, মারা গেছেন। এই শিবনারায়ণ দাস তিনি কে ছিলেন তার সম্বন্ধে অল্প অল্প কথা আমি পেয়েছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাকে পাঠানো হয়েছে। কেউ কেউ লিখেছেন, তাদের নাম নেই, নাম বলার সুযোগ নেই তার কারণে। একজন লিখেছেন তিনি সেই শিবনারায়ণ দাস যার নকশাকৃত পতাকা আমরা গোটা মুক্তিযুদ্ধকালে ব্যবহার করেছি। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার নকশা করা পতাকাকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন মুক্তিযোদ্ধারা। দেশ স্বাধীনের পর স্বাধীনতার পর সে পতাকা থেকে মানচিত্র ছিঁড়ে তুলে পটুয়া কামরুল হাসানকে নিয়ে আমরা পতাকা সংশোধন করিয়ে শিবনারায়ণ দাসকে ইতিহাস থেকে পুরোপুরি মুছে দিয়েছি। মূল পতাকার নকশা করেও আজ অবধি কোনো প্রকার স্বীকৃতি পাননি শিবনারায়ণ দাস। তিনি সেই শিবনারায়ণ দাস যিনি 1970 সালে ছিলেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র নেতা। ডাকসাইটে এই ছাত্র নেতা মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছেন। দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা হওয়ার পরেও কখনোই তিনি ন্যূনতম মুক্তিযোদ্ধার স্বীকৃতিটুকুও পাননি। তার স্ত্রী গীতশ্রী চৌধুরীও নিজেও ছিলেন মুক্তিযোদ্ধা। শেষ বিদায় হে মহান মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস, তিনি লিখেছেন। তার বাবা শহীদ বুদ্ধিজীবী চিকিৎসক সতীশচন্দ্র দাস মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পরেও শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি তো দূরের কথা, পাননি শহীদের স্বীকৃতিটুকুও। আজ সকালে গতকালকে, তিনি মারা গেছেন গতকালকে, আজ সকালে চির ঘুমের দেশে পাড়ি জমালেন শিবনারায়ণ দাস। আমৃত্যু শিবনারায়ণ দাস সেই অভিমানটুকু জিইয়ে রেখেছিলেন। আজ মৃত্যুর পর হয়তো শিবনারায়ণ দাস পুষ্পস্তবক পাবেন, তার কফিন হয়তো ফুলে ফুলে ঢেকে যাবে, নানাজন নানা বিবৃতি দেবে, প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীরাও শোক বার্তা পাঠাতে পারেন। কিন্তু মৃত্যুর আগে যে শিবনারায়ণ দাস ধুঁকতে ধুঁকতে বেঁচেছিলেন সেই হিসেবটার কি হবে? হয়তো কখনো শিবনারায়ণ দাস মরণোত্তর রাষ্ট্রীয় পদক পাবেন, তাতে আদৌ শিবনারায়ণ দাসের কি হবে? কেউ কেউ লিখেছেন। আপনার শিবনারায়ণ দাস
সম্বন্ধে জানা গেছে যে তিনি 16 ডিসেম্বর 1946 সালে টঙ্গিবাড়ি বাংলাদেশে জন্মগ্রহণ করেন আর মৃত্যু হয় 19 এপ্রিল 2024। আজকে 20 এপ্রিল, গতকালকে তিনি মারা গেছেন। ওয়াইকিপিডিয়াতেও তাকে নিয়ে লেখা আছে, একটা ছোট্ট লেখা 2-3 লাইন আমি পড়ে শোনাচ্ছি। শিবনারায়ণ দাস ওয়াজ দ্য ফার্স্ট vexillographer of the first national flag of Bangladesh. His design also inspired the current flag of Bangladesh. বর্তমান যে পতাকা, এই পতাকাটা মূলত তার অনুপ্রেরণায়। দাস died in Dhaka on 19 April 2024 at the age of 77. মৃত্যুকালে তার 77 বছর বয়স হয়েছিল। এই শিবনারায়ণ দাসের মৃত্যুর পর তাকে নিয়ে বাংলাদেশের প্রচুর সংবাদ মাধ্যমে সংবাদ হচ্ছে। দু একটি সংবাদ আমি নিজেও দেখেছি। তার আত্মীয় স্বজনরা বিভিন্ন টিভি চ্যানেল থেকে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তারা ইন্টারভিউ দিচ্ছেন, নিজেদের মনের দুঃখের যন্ত্রণা বেদনার কথা প্রকাশ করছেন এবং তিনি যে অভিমান নিয়ে এতদিন বেঁচে ছিলেন সে কথাও জানাচ্ছেন। সত্যি সত্যি তাকে এখন প্রচুর তার মৃতদেহ প্রচুর ফুল দেওয়া হয়েছে, অনেক শোকবার্তা দেওয়া হয়েছে, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে ঢাকাতে, সবকিছু হয়েছে, কিন্তু জীবিতকালে তাকে কিছুই দেওয়া হয়নি। তিনি কি কি দিয়েছেন? একটা তো তিনি জাতীয় পতাকার নকশা এঁকেছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার পিতা মুক্তিযোদ্ধা ছিলেন, তার স্ত্রী মুক্তিযোদ্ধা ছিলেন। এই পরিবারটা যে রত্ন মণিরত্নে পরিপূর্ণ, এটা তো এই শুধুমাত্র কয়েকটা তথ্যেই পরিপূর্ণ, আর কিছু দরকারই লাগে না। শিবনারায়ণ দাস হিন্দু না মুসলমান, শিবনারায়ণ দাস ব্রাহ্মণ না ক্ষত্রিয় না শূদ্র না বৈশ্য, এগুলির কোনো অর্থই নাই। সাদা ছিলেন না কালো ছিলেন, লম্বা ছিলেন না বেটে ছিলেন, ধনী ছিলেন না গরিব ছিলেন, এগুলো একেবারে অর্থহীন। শিবনারায়ণ দাস নমস্য ব্যক্তি, তিনি সবার কাছে নমস্য ব্যক্তি, তিনি প্রাতঃস্মরণীয়। এই ব্যাপারে তার কর্মের কারণে তাকে এইটুকু তো তাকে বিশেষন্ত তার নামের সঙ্গে যুক্ত করাই উচিত। তো শ্রী শিবনারায়ণ দাস শেষ বেলাতে কি করেছেন জানেন? তার দুটো চক্ষু দান করে গেছেন। তিনি তার যে দেহটাকে টেনে নিয়ে নিয়ে এতগুলো বছর ধরে তিনি বেঁচে ছিলেন, 77টা বছর, আবার এই দেহটাকে আশ্রয় করে তিনি দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন, সেই দেহটাকে পর্যন্ত দান করে দিয়েছেন। অর্থাৎ তার দেহ পঞ্চভূতে বিলীন হবে না, তার দেহটাও মেডিকেল কলেজে গবেষণার কাজে ব্যবহৃত হবে। তার চোখ দুটো অন্য কোনো মানুষকে, যার চোখ নেই, যিনি দেখতে পারেন না, তাকে এই পৃথিবীর আলো, এই পৃথিবীর সুন্দরতা দেখার সুযোগ দেবে। এই ব্যক্তি সম্বন্ধে আজকে গিয়ে জানলাম আমি। শুধু ওই দিদিটাকে ধন্যবাদ দেব এইটুকু বলবো না, ধন্যবাদ শিবনারায়ণ দাসকেও দেব। এখন বাংলাদেশের মানুষ যদি তাতে লজ্জিত হয়, আমার কিছু করার নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি লজ্জিত বোধ করেন, আমার কিছু করার নাই। বাংলাদেশের মন্ত্রীরা, এমপিরা, বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের লেখক শিল্পীরা, বাংলাদেশের বাকি সব জীবিত মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের সাংবাদিকরা সবাই যদি লজ্জিত বোধ করেন, তাহলে আমার কিছু করার নাই। ধন্যবাদ আমি শিবনারায়ণ দাসকেও দেব, কারণ তিনি মারা গেছেন। তিনি মারা গেছেন বলেই তো তাকে নিয়ে এত আলোচনা হলো, তাকে নিয়ে সংবাদ হলো, তার সম্বন্ধে আলোচনা শুনেই তো দিদি আমাকে ফোন করে জানালেন। তিনি যদি মারা না যেতেন তাহলে আমি আজকে জানতে পারতাম না, কেউ আমাকে জানার সুযোগ দিত না হয়তো। তাহলে ধন্যবাদ মৃত্যুর পরেও তিনি পাবেন, আমার কাছে অন্তত পক্ষে পাবেন, আর শ্রদ্ধা তো অবশ্যই তাকে জানাবো। কিন্তু এটা একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে। বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্র। আমার প্রচুর মুসলিম বন্ধু আমার এই ফেসবুকে আমার সঙ্গে যুক্ত, বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্ত। অনেকেই আমাকে বলেন যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতা, ভারতবর্ষে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন। আমি সব কথা উড়িয়েও দিই না। অনেক দুঃখজনক ঘটনা তো পৃথিবীর সর্বত্র ঘটে, আমার দেশেও ঘটেনি তা না। কিন্তু আমার দেশের মধ্যে আমি আমার এই ফেসবুকেই, আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আমি ভিডিও করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যত মুসলমান বীর ছিলেন, যারা প্রধান বীররা,
তাদেরকে, তাদের জীবনী, তাদের যে কৃতিত্ব, তারা কে কি করেছেন সে নিয়ে আমি ভিডিও করেছি। তার জন্য পৃথিবীর কোনো মুসলিম বন্ধু আমাকে অনুপ্রেরণা যোগাননি, তার জন্য পৃথিবীর কেউ আমাকে অনুপ্রেরণা যোগাননি। আমি নেতাজির কাহিনী পড়তে পড়তে তাদের সম্বন্ধে যখন জেনেছি, সেই বীর যোদ্ধারা, স্বাধীনতা যোদ্ধারা, তারা যে দেশের জন্য নেতাজির বাহিনীতে কি অবদান রেখেছেন তার সম্বন্ধে অল্প বিস্তর যখন জেনেছি, আমার মনে হয়েছে এই বীর যোদ্ধাদের, এই বীর মহামানবদের সম্বন্ধে ভারতবর্ষের মানুষকে জানাতে হবে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তার জন্য তাদেরকে নিয়ে ভিডিও করেছি। আমার দেশে কিন্তু কাজী নজরুলকে নিয়ে প্রত্যেক বছর নজরুলের জন্মদিনে কিন্তু বড় বড় অনুষ্ঠান হয়। নজরুল কিন্তু বাংলাদেশের জাতীয় কবি, ভারতবর্ষের না, কিন্তু তিনি ভারতবর্ষের চিরদিনের, তিনি পৃথিবীর চিরদিনের অন্যতম শ্রেষ্ঠ মহামানব। আমি বিশ্বাস করি নজরুলের কবিতা এখনো আমার মধ্যে, আমার রক্তে শিহরণ জাগায়, নজরুলের গান এখনো অনুপ্রেরণা জাগায়। কিন্তু আমার বাংলাদেশের বন্ধুদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সবার কাছে প্রশ্ন, শিবনারায়ণ দাস, তার পিতা, তার স্ত্রী, বা আরো হয়তো এরকম আরো অনেক যারা হয়তো মারা গেলে পরে জানবো তাদের নাম, মারা না গেলে পরে যারা যদি জীবিত থেকে থাকেন আর কি, তাহলে তাদেরকে আমরা হয়তো জানার সুযোগ পাবো না যদি তারা মারা না যান। এক এক করে মারা যাবেন, তারপরে হয়তো জানবো। এদেরকে কি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে ভুলিয়ে দেওয়া হয়েছিল? এই প্রশ্নটা অনেকে করেছেন। যাদের মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছে, তাদের সবার মনের থেকে নিয়ে সেই প্রশ্নটা আবার আমি আপনাদের সামনে রাখলাম। উত্তরটা আশা করি বাংলাদেশের মানুষজন দেবেন। এটা কাম্য ছিল না, কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেটা কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলে লড়েছিল। আমার দেশ ভারতে লক্ষ লক্ষ বাংলাদেশি, মানে তখন তো পূর্ব পাকিস্তান, সেখান থেকে মানুষ নিরাশ্রয় হয়ে, উদ্বাস্তু হয়ে আশ্রয় নিয়েছিল। আমার দেশের সরকার, আমার দেশের সাধারণ মানুষ তাদেরকে অকাতরে কোনো ধরনের অভিমান অভিযোগ না করে তাদেরকে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, পরিয়েছিল, থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, সম্মানের সঙ্গে সম্পূর্ণ মানবিক মর্যাদা বজায় রেখে তাদেরকে আশ্রয় দিয়েছিল। সেদিন কিন্তু বিভেদ করেনি, কে হিন্দু কে মুসলিম জিজ্ঞেস করেনি। কিন্তু ওই যে আপনার কাজী নজরুল তার একটা গানের মধ্যে লিখে গেছেন না, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। তো ভারত কিন্তু সেক্ষেত্রে ভেদাভেদ করেনি। তাহলে শিবনারায়ণ দাসকে কেন ভুলিয়ে দেওয়া হয়েছিল? কেন তাকে মরে গিয়ে জানাতে হলো আজকে আমাদেরকে যে তিনি ছিলেন, এতদিন তিনি বেঁচে ছিলেন? এই প্রশ্নের উত্তর যদি পারেন বাংলাদেশের সবাই দেবেন, মুসলিম বন্ধুরাও দেবেন। আর যখন এই প্রশ্নের উত্তর দেবেন, তখন আশা করি এটাকে সংকীর্ণ দৃষ্টিতে কেউ দেখবেন না, কারণ এটা একটা অভিমান, এবং এই অভিমান যথার্থ, এই অভিমান অন্যায় না, এই অভিমানকে মর্যাদা দিতে হবে আপনাদের। যেমন আমরা যদি কোনোদিন ভুলে যাই যে সেই মহামানবরা নেতাজির সঙ্গে লড়াই করতে গিয়ে একবারও পাকিস্তানের দাবি করেননি, ভারতের স্বাধীনতা যুদ্ধের জন্য তারা অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন। এই কদিন আগেও আমি একজনের ভিডিও করেছিলাম যে ভারত মাতা কি জয়, এই যে স্লোগানটি কোত্থেকে এসেছিল, এটার ইতিহাস ঘাটতে ঘাটতে আমি 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধে এক মুসলিমের নাম খুঁজে পেয়েছি, এবং সেই ভিডিও আমি করে সারা পৃথিবীকে আমি জানিয়েছি। তখন কিন্তু একটা বারও আমি কিন্তু এটা মাথার মধ্যে আসেনি আমি হিন্দু না মুসলিম, আর উনিও হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন সেটা কিন্তু মাথায় আনিনি। কিন্তু তার যে কৃতিত্ব, তার যে মর্যাদা, তার যে প্রাপ্য সম্মান, তা কিন্তু তাকে দিয়েছি। কেন বাংলাদেশ শিবনারায়ণ দাসকে ভুলে গিয়েছিল? বাংলাদেশ আশা করি সেই উত্তর দেবে, এবং এই উত্তর বাংলাদেশের শুধু প্রত্যেকটা সাধারণ মানুষটা, বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত দেওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরও দেওয়া উচিত। দেবেন কিনা জানি না, প্রত্যাশা রইল। ভালো থাকবেন সবাই, বাংলাদেশের সমস্ত ভাই বোনরা সুখে থাকুক, ভালো থাকুক।
আর শিবনারায়ণ দাসের মতন আর যদি কোনো দাস, পাল, বণিক, সাহা, বৈদ্য, মানে মন্দিরে যাওয়া কোনো মানুষ, ভগবানে বিশ্বাস করা, দেবী দেবতায় বিশ্বাস করা কোনো মুক্তিযোদ্ধা যদি থেকে থাকেন, সে দেশের কোনো মণিরত্ন যদি থেকে থাকে, তার প্রতি অন্ততপক্ষ অন্যায় করবেন না, তাকে অন্ততপক্ষ ভুলে যাবেন না, ভুলিয়ে দেবেন না। নমস্কার।